We believe that hereafter life is true, but we are not prepared for that. সবাই জানে যে আখিরাতের জীবন সত্য, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা সত্য। কিন্তু প্রিপারেশন কয়জন নেয়, প্রস্তুতি কয়জন নেয়? গাফেল মানুষ, অলস মানুষ আছে না নাই? এটার কারণ হচ্ছে শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তান, ভালো করে বোঝেন একটা কথা, সব শিক্ষিত মানুষ বসে আছেন, ভালো করে বোঝেন। আমাদের ধর্মটা সত্য, ইসলামটা হচ্ছে সত্য নাকি মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। On the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে, সে ধর্মের নামটা কি? আরো যে বলেন ধর্মের নাম কি? ইসলাম। ইসলামটা সত্য, আখিরাত সত্য, কোরআন সত্য, নবী সত্য, কিন্তু এই সত্যকে আমরা উপস্থাপন করতে পারি না। এই সত্যকে টু দ্য রাইট ওয়ে প্রেজেন্ট আমরা করতে পারি না। কিন্তু শয়তানের ধর্ম মিথ্যা, শয়তানের কথা মিথ্যা, শয়তানের প্রলোভন মিথ্যা, শয়তানের ধোঁকা মিথ্যা। কিন্তু এই শয়তান মিথ্যাটাকে এমনভাবে উপস্থাপন করে, এত অসাধারণভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে যে আমরা মিথ্যার পিছু দৌড়াতে থাকি। ঠিক কি না? আমরা মিথ্যাকে সত্য মনে করি। এটা হচ্ছে শয়তানের কোয়ালিটি। শয়তান আপনার সামনে মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করবে, খারাপ কাজকে এমনভাবে উপস্থাপন করবে, ইউ ফিল দ্যাট দিস ইজ গুড, এটা খুব ভালো কাজ, আপনি করছেন খারাপ, কিন্তু শয়তান আপনাকে এমনভাবে ধোঁকা দিবে আপনি ফিলই করতে পারবেন না যেটা খারাপ কাজ করছেন। কিন্তু কিয়ামতের ময়দানে শয়তান কি বলবে ভালো করে দেখেন। শয়তান বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম। আল্লাহ বলবেন, গোলাম তুই এত শয়তানি কেন করেছিস? এবার গোলাম বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। সব দোষ কার? শয়তানের। এবার শয়তান দাঁড়িয়ে বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম। আমার কোনো দোষ নাই আল্লাহ, আমার কোনো কি নাই? দোষ নাই, আমি নির্দোষ। কারণ তুমি যখন জেনা করেছো আমি কি তোমাকে করাইছি? করাইনি। যখন তুমি মিথ্যা বলেছো আমি কি ডান্ডা ধরেছিলাম যে বল না হয় দিলাম বাড়ি? শয়তান কিরকম বলে নাকি? কখনো বলে না। যখন তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছো আমি এটা বলি না যে তুই আচরণটা খারাপ কর না তোকে আমি হত্যা করবো, এমনটা আমি বলি নাই। যখন তুমি রাতের আধারে গেট লাগিয়ে দিয়ে গুনাহের কাজে লিপ্ত ছিলে আমি তো পিস্তল ধরি নাই, আমি তো বোমা ফেলাই নাই। আমি কি করেছি? ভালো করে বোঝেন। ইল্লা আন দাউতুকুম, ইল্লা আন দাউতুকুম, I was just invited you and the choice was yours and the decision was yours. আমি তো শুধু দাওয়াত দিয়েছি মিয়া তোমাকে। I was just invited you, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, সিদ্ধান্ত তোমার ছিল, শক্তি তোমার ছিল, তুমি চাইলে অ্যাকসেপ্ট করতেও পারতা, না চাইলে তুমি অ্যাকসেপ্ট নাও করতে পারতা। কিন্তু তুমি গুনাহটাকে গ্রহণ করেছো, জিনাকে তুমি গ্রহণ করেছো, সুদ তুমি গ্রহণ করেছো, হারাম তুমি গ্রহণ করেছো। আমি শুধু দাওয়াত দিয়েছি। ইনভাইটিং ইট ওয়াজ মাই ওয়ার্ক, দাওয়াত দেওয়া এটা আমার কাজ ছিল, কিন্তু গ্রহণ করার শক্তি তো আল্লাহ তোমাকে দিয়েছিল। যে বান্দা তোকে আমি শক্তি দিলাম, ভালো মন্দ যাচাইয়ের শক্তি তোকে দিয়েছি আমি, তুই চাইলে খারাপটা গ্রহণ করবি, তুই চাইলে ভালোটা। আমার তো কোনো দোষ নাই আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা মনে করেন যে আল্লাহকে বলবো আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই, সব শয়তান দোষ, সব দোষ শয়তানের, আল্লাহ বলবে না। শয়তান তো বলছে ইল্লা আন দাউতুকুম, কোরআনের কথা এটা, কোরআনের আয়াত সূরা আরাফের ভিতরে আছে ইল্লা আন দাউতুকুম। এবার আল্লাহ বলবে, গোলাম এবার কি বলবি? শয়তান এত বোকা না, শয়তান খুব চালাক, আপনার আমার চেয়ে মেধা শয়তান অনেক বেশি। শয়তান মানুষকে কেমন করে ধোঁকা দেয় একটা ভালো করে এক্সাম্পল শোনেন। সর্বপ্রথম কুফরি করতো যে সমস্ত কাফেররা, এই কাফেরদের প্রতি সর্বপ্রথম যে নবী আল্লাহ নাজিল করেছিলেন সে নবীর নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম কি? আরো যে বলেন কি নাম? নূহ আলাইহিস সালাম। 1000 বছর দাওয়াত আছে,
দিয়েছে না? লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান। 1400 বছর, এত বছর দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ আয়াত নাযিল করেছেন, নবী সামান্য সংখ্যক মানুষ ঈমান এনেছে, আর কোনোদিন কোনো ব্যক্তি ঈমান আনবে না। বলেন নাউযুবিল্লাহ। 100 বছর দাওয়াতের পরে এই হলো ফলাফল। আল্লাহ বলছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলছেন এই দাওয়াতের পরে ইসলামটা এত বেশি স্পষ্ট হয়ে গিয়েছে, কোরআনটা এত বেশি স্পষ্ট হয়ে গিয়েছে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এখন যার ইচ্ছা ঈমান আনবে আর যার ইচ্ছা সে কুফরি করবে। দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা। সব সিদ্ধান্ত তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু শয়তান চ্যালেঞ্জ করেছে। শয়তান কি করেছে? কথা বলেন, কি করেছে? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম, আমাকে তুমি জান্নাত থেকে বের করেছো, এবার দেখো আমি কি করি। কি করবি? আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি এই যে আসন গেড়ে বসবো, তুই যাবি কই? আল্লাহর কাছে যাবি? জান্নাতে যাবি? সব হারাম করে দেবো। আসন গেড়ে বসবো তোমার বান্দার সামনে, সিরাতাকাল মুস্তাকিম, ও সোজা রাস্তাকে চলতে আমি দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলছে, আল্লাহ আমি সামনে থেকেও ধরবো, পেছন দিক থেকেও ধরবো, ডান দিক থেকেও ধরবো, বাম দিক থেকেও ধরবো। যাবা কই তুমি? যাবা কই তুমি? এবার দেখেন তাফসীর শোনেন। সামনে থেকেও ধরবে, পেছন দিক থেকেও ধরবে, ডান দিক থেকেও ধরবে, বাম দিক থেকেও ধরবে। ব্যাখ্যাটা কি? সামনে আছে আখিরাত। সামনে কি? বলেন সামনে কি? লাইফ। এক একটা সেকেন্ড, এক একটা মোমেন্ট আমরা স্পেন্ড করছি, অ্যান্ড উই আর ক্লোজিং টু আখিরা, উই আর ক্লোজিং টু হেয়ার আফটার লাইফ। এক একটা মুহূর্ত যাচ্ছে, আর আমরা আখিরাত থেকে দূরে যাচ্ছি না কাছে যাচ্ছি? কাছে যাচ্ছি। শয়তান বলবে সামনে কোনো আখিরাত নাই, সামনে কোনো জান্নাত নাই, সামনে কোনো জাহান্নাম নাই, সামনে দেয়ার ইজ নাথিং। সামনে কিচ্ছু নাই, খাও দাও ঘোরো মৌজ মাস্তি যা করো, নো টেনশন, ডু ফুর্তি, যা মন চায় তুমি করো, কোনো সমস্যা নাই, সামনে কিচ্ছু নাই। এই কথা শোনার পরে মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি হবে। কয়টা কোয়ালিটি? এক দল বলবে সামনে কিচ্ছু নাই, আসলেই কিচ্ছু নাই, সামনে জান্নাত নাই, সামনে জাহান্নাম নাই, সামনে কিচ্ছু নাই, নো টেনশন, ডু ফুর্তি, কিচ্ছু নাই, যেহেতু চলো যা মন চায় করো, সুদ খাও, জেনা করো, মোবাইলে প্রেম করো, ফেসবুকিং করো, যা মন চায় তাই করো, বিকজ দেয়ার ইজ নাথিং, হেয়ার আফটার ইজ নাথিং। পরকাল বলতে কিচ্ছু নাই, সামনে কিচ্ছু নাই, যা মন চায় করো। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, অ্যান্ড দে আর ডিনায়ার, তারা হচ্ছে কাফের। তারা কি? কাফের। আর একদল বলবে না না, সামনে জাহান্নাম আছে, সামনে জান্নাত আছে, সামনে আর পরকালের জীবন অপেক্ষা করছে, ঠিক কিনা? সে বলবে সামনে কিছু আছে, and we have to prepare ourselves to go to the paradise. আমাদের কি প্রিপারেশন নিতে হবে জান্নাতে যাওয়ার জন্য? এবার শয়তান বলছে, আল্লাহ এরা হবে তোমার মুসলিম বান্দা, এরা হবে মুমিন বান্দা, এদেরকে আমি পেছন দিক থেকে ধরবো। কোন দিক থেকে ধরবে? পেছন দিক থেকে ধরবে। এমন ভাবে ধরবে, পেছন দিক মানে হচ্ছে এই পৃথিবী। কি? পৃথিবী। পৃথিবীটাকে শয়তান মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করবে আর বলবে যে এই পৃথিবীর লাইফটাই সব কিছু, টাকা পয়সা এটাই সব কিছু, মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকাই সব কিছু, তোমার বাড়ি গাড়ি, নেশা, তোমার স্টেটাস, মান মর্যাদা, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটাই সব কিছু, আর কিচ্ছু নাই। ওই বান্দা ধোকায় পড়ে যাবে। ওই বান্দা বিশ্বাস করবে জাহান্নাম আছে, কিন্তু জাহান্নামের ভয় তার মাথার ভিতরে থাকবে না। এরকম হয় না? জাহান্নামে বিশ্বাস করে সব মুসলমান,
সে যখন জেনা করে সে জানে আমি জাহান্নামে যাব। সে যখন সুদ খায় সে জানে আমি জাহান্নামে যাব, কিন্তু তার ফেয়ার অফ লর্ড নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় তার ভিতরে নাই। এই যে পেছন দিক থেকে শয়তান ধরেছে, পৃথিবীটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে ও সামনে কিছু আছে ভুলে গিয়েছে, বিশ্বাস করে কিন্তু ভুলে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আবার এখান থেকে একটা দল বের হবে, যে দল বলে পৃথিবী আসলে কিচ্ছু না, পৃথিবীর টাকা পয়সা কিচ্ছু না, বাড়ি গাড়ি কিচ্ছু না, সামনে একটা জীবন আছে না নাই? এবার সে ভালো আমল করবে। এই যে জুমার নামাজ আপনারা পড়তে আসছেন, এটা বদ আমল না ভালো আমল? আমরা নামাজ পড়তে আসছি কাকে খুশি করার জন্য? বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য আসছি। এই যে নেকি কাজগুলো আমরা করছি, আমাদেরকে শয়তান ধরবে ডান দিক থেকে। কোন দিক থেকে? কথা বলেন কোন দিক থেকে? ডান দিক থেকে ধরবে। শয়তান বলবে তোর মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, তুই হলি বড় আল্লাহওয়ালা, তোমার মতো এত ভালো ক্ষতি পৃথিবীতে নাই, তোমার মতো দাড়িওয়ালা মানুষ পৃথিবীতে নাই, তুমি যে তাহাজ্জুদ পড়ো এরকম লোক পৃথিবীতে আর কেউ নাই, তুমি যে দান সদকা করো এরকম লোক পৃথিবীতে নাই, তুমি হয়তো সবচেয়ে ভালো মানুষ। তখন ওই মানুষটা নিজের নেক আমল নিয়ে গর্ববোধ করবে, বলবে রে আমার মতো ভালো তো পৃথিবীতে কেউ নাই, আমি হচ্ছি বড় আল্লাহওয়ালা, আরে আমি তো ভালো ক্ষতি, আমার মতো যোগ্যতা আমার মতো কোয়ালিফিকেশন তো কারো নাই, আমি হচ্ছি একজন দানবীর মানুষ, আমি হচ্ছি একজন ভালো মানুষ, আমার মতো সোসাইটিতে ভালো মানুষ আর কেউ নাই। আর যখন এই চিন্তা চলে আসবে, জেনাকারী যেই মান তার মানও একই হয়ে যাবে। সুদ খায় যে সে যেমন, ভালো আমল করে বড়াই যে করবে সেও তেমন। ডান দিক থেকে ধরবে। কোন দিক থেকে ধরবে? ডান দিক থেকে ধরবে। ধরে নেক আমল সব শেষ করে দেবে। যা ভালো আমল করেছেন প্রাউড ফিল করবেন, নিজেকে ভালো ফিল করবেন, গর্ববোধ করবেন, বাট শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য শয়তান বলছে আল্লাহ আমি তোমার বান্দাকে ডান দিক থেকে ধরবো, যাবি কই? ভালো আমল করবি তাও তোকে ছাড়বো না, তোকে ধরবো আমি। এই জন্য ভালো কাজের অহংকার করা যাবে? কথা বলেন করা যাবে? শয়তানের ধোঁকা এটা। খবরদার, আজ থেকে নিয়ে আগামী দিন পর্যন্ত আপনার লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো কাজ নিয়ে অহংকার করবেন না, বলেন ইনশাআল্লাহ ডান দিক থেকে ধরবেন। বুঝতে পারছেন ব্যাখ্যাটা? এবার আসেন কোন দিকে? এবার শয়তান বলবে ভাই তুই জেনা করছিস, করে যা, তুই তো আছিসই বামপন্থী, তুই আমার বন্ধু, তুই আমার কি, থাক, এটাই তোর রাস্তা, and this is the right way to go to the paradise. তুই এখানে থাক, তুই জান্নাতে যাবি, সমস্যা নাই, আমি তোর সঙ্গে আছি। শামাইলিহিম, বাম দিক থেকে ধরবো তোকে। গুনাহ করবি এমন একটা ফিল তোর ভিতরে আমি ঢুকাই দিব, গুনাহকে আর গুনাহ মনে হবে না, সুদকে সুদ মনে হবে না, ঘুষকে ঘুষ মনে হবে না, আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণকে গুনাহ মনে হবে না, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ মনে হবে না। বাম দিক থেকে তোকে ধরবো, এমন ভাবে ধরবো জান্নাত কি জিনিস তুই কিচ্ছু তোর মনে থাকবে না। এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সর্বোচ্চ ট্রাই করে কি করে না? বলেন করে কি করে না? এজন্য এই শয়তানের ধোঁকার কারণে আমরা সবাই গাফেল, আমরা সবাই হতাশ, আমরা দুনিয়ার লাইফ পে পরকালটাকে ভুলে গিয়েছি। কারণ শয়তান ডানেও ধরছে, বামেও ধরছে, সামনেও শয়তান, পেছনেও শয়তান, পালাবার কোনো রাস্তা নাই। এজন্য আজ থেকে কোনো একটা লাইফে কোনো একটা কাজ করার পূর্বে একটু চিন্তা করবেন যে এটাকে আমি ঠিক করছি নাকি বেঠিক করছি, এটাকে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে নাকি এটা আসলে করা দরকার। কাজের আগে ভাববেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে পরিপূর্ণরূপে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এটা হচ্ছে শয়তানের ধোঁকা।